মক্কা তখন ইসলামের বিরুদ্ধে এক কঠিন যুদ্ধের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা প্রতিদিন নানা ধরনের নির্যাতন ও কষ্টের মুখোমুখি হচ্ছিলেন। পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে কুরাইশরা মুসলমানদের অবমাননা করছিল। তাদের প্রতিনিয়ত অত্যাচারের কারণে মুসলমানদের মুখে হাসি ছিল না, তাদের আত্মবিশ্বাসে ছিল অনিশ্চয়তা। এই কঠিন সময়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। তিনি জানতেন একমাত্র আল্লাহই সবকিছু পরিবর্তন করতে পারেন। তাই তার হৃদয়ে উঠে আসলো এক দোয়া, যা ছিল ইসলামের ভবিষ্যতের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই দোয়া ছিল এক বিপুল বিশ্বাস, যা আল্লাহর প্রতি তার অগাধ ভরসা এবং শপথের প্রতীক। তারপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি ইসলামকে শক্তিশালী করার জন্য আমাদের মধ্যে এমন একজন লোক পাঠাও, যে আমাদের সাথী হবে এবং আমাদের ইসলামকে দিও করবে। তুমি উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহল, এদের মধ্যে একজনকে ইসলামের পথে পরিচালিত করো। আল্লাহর কাছে তিনি দুইটি শক্তিশালী নাম উচ্চারণ করলেন, যাদের মধ্যে একজন তো ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহল। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহর রহমতে এদের হৃদয়ে যে কোনো মুহূর্তে আলো প্রবাহিত হতে পারে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন এই দুজনের মধ্যে যে কোনো একজন ইসলামের পথে আসেন। তিনি জানতেন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তাহলে তার দৃঢ়তা ও সাহস ইসলামের জন্য এক বিশাল শক্তি হয়ে উঠবে। আর যদি আবু জাহল ইসলাম গ্রহণ করেন, তবে তার বিশাল প্রভাব মুসলমানদের জন্য অনেক সুবিধা এনে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহর ইচ্ছায় কেউ না কেউ ইসলাম গ্রহণ করলে ইসলামের পথ আরও মসৃণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল পূর্ণ বিশ্বাসের সাথে, কারণ তিনি জানতেন আল্লাহ তার দোয়া কখনোই বিফলে যেতে দেবে না। এরপরই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কবুল করলেন এবং আল্লাহর রহমত অবশেষে মুসলমানদের কাছে এক আশ্চর্য উপহার নিয়ে আসে। দোয়া করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন এবং তার সাধারণ দিনের মতোই তিনি বাড়ি ফিরে গেলেন। কিন্তু এই দোয়া একটি নতুন দিগন্তের সূচনা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে, আর আল্লাহ সবকিছু জানেন। এখন ছিল শুধুমাত্র অপেক্ষা, আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন এবং কোন হৃদয়ে ইসলামের আলো প্রবাহিত করবেন। এভাবেই দোয়া করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসেন। কিন্তু তার হৃদয়ে ছিল এক অনবদ্য বিশ্বাস, আল্লাহর রহমত অদূরেই তার প্রিয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসবে। তিনি তখনও জানতেন না সেই সারা তাকে খুব তাড়াতাড়ি দেখা দেবে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন আল্লাহর রহমত অবশেষে আলোর পথ দেখাবে। এদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে পথের মানুষ ভয়ে দম ফেলে দিত, শিশুরা কাঁপতে কাঁপতে মায়ের কোলে লুকিয়ে পড়ত। তিনি ছিলেন ইসলামের এক কঠোর শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রতি তার ঘৃণা ছিল গভীর ও নির্মম। তিনি বিশ্বাস করতেন এই নতুন ধর্ম পুরনো আরব ঐতিহ্যকে ভেঙে দিচ্ছে, সমাজে বিভেদ ছড়াচ্ছে। তাই একদিন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। এই পরিকল্পনা করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেহারা ধারণ করেছিলেন, তা ছিল এক যুদ্ধপ্রস্তুত সিংহের মতো। হাতে ছিল ধারালো তলোয়ার, হৃদয়ে ছিল আগুন। তারপর তার সেই রাগ নিয়ে তিনি রওনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সাঙ্গ করার সংকল্পে। তিনি রাস্তা দিয়ে হেঁটে চললেন, হাতে তলোয়ার, মনে জমে আছে অনেক রাগ। চলতে চলতে রাস্তার ধারে এক ব্যক্তি ওমরকে থামিয়ে জিজ্ঞাসা করল, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তিনি আমাদের ধর্মকে অবজ্ঞা করেছে, কাবার দেবতাদের অপমান করছে। লোকটি ভয়ে থমকে গেল। তিনি ভয়ে ভয়ে বললেন, ওমর, তুমি আগে তোমার নিজের বোন ও বোনাইকে দেখে আসো। তারা তো আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে নিজের ঘর সামালাও, তারপর মুহাম্মদকে মারতে যেও। এ কথা শুনে ওমরের মুখে বজ্রপাত নেমে এলো। চোখে রক্তবর্ণ ধারণ করল। সে দিক পাল্টালেন, আগে যাচ্ছিলেন মুহাম্মদকে মেরে ফেলার উদ্দেশ্য, কিন্তু এবার চললেন তার নিজের বোন ফাতিমা বিনতে খত্তাব ও তার স্বামী সাইদ ইবনে জায়েদ এর ঘরের দিকে। কিন্তু তিনি জানতেন না এই দিক পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার তুলে এগিয়ে চলেছেন তার বোনের ঘরের দিকে। হাতে তলোয়ার, মনে আগুন। তিনি কল্পনাও করতে পারেননি আজই তার জীবনের মোড় ঘুরে যাবে। এক সময় তার বোনের ঘরের সামনে এসে শুনল কে যেন মধুর সুরে আল্লাহর কুরআন পাঠ করছে।
তিনি রাগে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। ভিতরে তার বোন ফাতিমা বিনতে খত্তাব এবং তার স্বামী সাইদ ইবনে জায়েদ আর একজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত শিখাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত লুকিয়ে গেলেন। কিন্তু ততক্ষণে ওমর সব বুঝে গেছেন। তিনি গর্জে উঠলেন এবং বললেন, তোমরা আমাকে না বলে মুসলমান হয়ে গেছ, মুহাম্মদকে অনুসরণ করছ। তারপর ওমর নিজের বোন ও তার স্বামীকে আঘাত করলেন, চোখে রক্ত জমে গেল। মারতে মারতে একসময় ফাতিমার মুখ দিয়ে রক্ত ঝরতে লাগল, কিন্তু তবু তিনি সাহস করে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো। এই একটুখানি সাহসিকতায়, এই একটুখানি সত্য উচ্চারণে ওমর থমকে গেলেন। তার চোখ পড়ল ঘরের এক কোণে পড়ে থাকা কুরআনের পৃষ্ঠার দিকে। তিনি বললেন, এটা আমাকে দাও, আমি পড়তে চাই, দেখতে চাই তাতে কি এমন লেখা আছে। বোন ফাতিমা বললেন, না, তুমি অপবিত্র, আগে উ করে এসো, তারপর এ পবিত্র আয়াত পড়বে। এ কথা শুনে ওমর চুপচাপ বাইরে গিয়ে উযু করলেন। তারপর ফিরে এসে কুরআনের সেই পৃষ্ঠাটি হাতে নিলেন। সেই পৃষ্ঠায় লেখা ছিল সূরা তোহা। তিনি পড়তে থাকলেন, আর প্রতিটি আয়াত যেন এক একটি আলো হয়ে ঢুকছিল তার অন্ধকার হৃদয়ে। তিনি যে আয়াতটি পড়লেন তার অর্থ হল এই যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এ আয়াতে বলেছেন, কুরআনকে তোমাদের হতভাগা জাতি হিসেবে থাকার জন্য নাজিল করিনি, এটা ওই রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি আসমান ও জমিনের মালিক। এ আয়াত পড়ার সাথে সাথে ওমরের চোখে পানি চলে এলো। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, এই বাণী তো কোনো মানুষের কথা হতে পারে না। এভাবেই প্রথমবারের মতো ওমরের হৃদয়ে আলো প্রবেশ করল। চোখে অশ্রু, হাতে কুরআনের পাতাগুলো নিয়ে ওমর যেন নিজেকেই চিনতে পারছিলেন না। এই তিনিই তো কিছুক্ষণ আগে হত্যার ইচ্ছে নিয়ে বের হয়েছিলেন। এখন সেই হাতেই বইছে কুরআনের আলো। তিনি চুপচাপ বললেন, নবীজি কোথায় আছেন? আমি তাকে দেখতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও এক কোণে লুকিয়েছিলেন, তিনি ওমরের কথা শুনে এগিয়ে এসে মুখে এক উজ্জ্বল হাসি দিয়ে বললেন, হে ওমর। নবীজি এই দোয়াই করেছিলেন আল্লাহর দরবারে। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহল বা ওমরের মধ্যে যাকে তুমি কল্যাণ মনে করো, তাকে তুমি ইসলামের জন্য গ্রহণ কর। ওমর, তুমি তো সেই নির্বাচিত জন যাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। সেই মুহূর্তে ওমরের চোখ আবারও ভিজে গেল। তিনি রওনা দিলেন নবীজির আশ্রয়ে, এক ভিন্ন উদ্দেশ্যে, এক ভিন্ন হৃদয়ে। দারুল আরকাম নামে পরিচিত একটি গোপন ঘরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাহাবীগণ, সবার মুখেই চিন্তার ছাপ, কারণ বাইরে থেকে কেউ বলছে ওমর আসছে। সবাই আতঙ্কে কাঁপছে অন্তর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওমর এসেছে। যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে তবে স্বাগতম, আর যদি মন্দ উদ্দেশ্যে আসে তবে তার গলাকে আমি তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি কখন শান্ত হবে? তুমি কি সত্য গ্রহণ করবে না? ওমর কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসেছি ইসলাম গ্রহণ করতে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। ঘর কেঁপে উঠল তাকবীরে। পৃথিবী যেন এক নতুন আলোয় জেগে উঠল। মক্কার সেই কঠোর হৃদয় আলোর পানে ঝুঁকে পড়ল। এভাবেই শুরু হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন জীবন, ভালোবাসা, ত্যাগ ও সত্যের পথে। ইসলাম গ্রহণ করার পরই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে থাকেননি। তিনি বুঝেছিলেন, এই সত্য শুধু গোপনে রাখা যাবে না, এটি হতে হবে গর্বের বিষয়, সাহসের বিষয়, ঈমানের গর্জন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সঠিক ধর্মে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। ওমর বললেন, তাহলে কেন আমরা গোপনে থাকব? চলুন আজ মক্কাকে জানিয়ে দিই ইসলাম এসেছে। আমরা এ খবর পুরো মক্কাবাসীকে জানিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। তারপর তিনি দুই সারিতে সাহাবীদের দাঁড় করালেন। এক সারির নেতৃত্বে তিনি নিজে, অন্য সারিতে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলেই কাবার দিকে এগিয়ে চলল, যেন ওমানের এক বিজয় মিছিল। কাফিরদের চোখ কপালে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেউ সাহস পেল না সামনে আসার। তিনি গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন।
মক্কার বাতাস আজ প্রথমবার ঈমানের সজীব গন্ধে ভরে উঠল। এরপর তিনি কুরাইশদের এক এক করে গিয়ে বললেন, আমি মুসলমান হয়েছি, তোমরা যা পারো করো। একথা শুনে বনি মাকজুম তার ওপর ঝাঁপিয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা লড়লেন তার সাথে। সারাদিন মার খেয়েও দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতো। শেষে এক লোক বলল, তোমরা তাকে ছেড়ে দাও, যদিও মারা যায় তবে বদলা নিতে গিয়ে পুরো কুরাইশ হারিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অটলতা, এই সাহস, এই ঈমানই ছিল তার নতুন পরিচয়। এবং তখন থেকেই তিনি পেলেন এক নতুন উপাধি, আল ফারুক, যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে পারেন। এইভাবে ইসলাম পেল তার প্রথম প্রকাশ্য বিজয়, আর মুসলিমরা পেল তাদের সবচেয়ে শক্তিশালী রক্ষক। মদিনার আগে মক্কায় মুসলমানেরা ছিল নিপীড়িত, নির্যাতিত, নীরব। তাদের ঈমান ছিল মজবুত, কিন্তু প্রকাশ্যে কিছুই করতে পারত না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কার বাতাস বদলে গেল। আকাশে ঈমানের বজ্রধ্বনি শোনা গেল। তার ইসলাম গ্রহণের পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে বললেন, আজ থেকে আমরা আর গোপনে থাকব না। এতদিন যেসব সাহাবী গোপনে নামাজ পড়তেন, এখন তারা কাবা প্রাঙ্গণে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে নামাজ আদায় করতে লাগলেন। কুরাইশরা দেখে হতবাক, কেউ সাহস করল না কিছু বলার। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইসলাম গ্রহণ করার আগে আমরা কাবায় নামাজ পড়তে পারিনি, তিনি ইসলাম গ্রহণ করার পর আমরা নির্ভয়ে নামাজ পড়েছি। এভাবেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই বিখ্যাত দোয়া কবুল করলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহল, এই দুইজনের একজনের মাধ্যমে। আর আল্লাহ বেছে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তার অন্তরে ছিল সাহস, হৃদয়ে ছিল ন্যায়ের তৃষ্ণা, আর তার বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও অটল। ইসলামের শত্রুরা এখন বুঝতে পারল, ইসলাম এখন শুধু কিছু দুর্বল লোকের ধর্ম নয়, বরং শক্তির প্রতীক। এইভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য হয়ে উঠলেন এক পাহাড়, এক ঢাল, এক বিজয়ের আশ্রয়। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো পেছনে তাকাননি। তিনি হয়ে উঠলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম ঘনিষ্ঠ সাহাবী। তার মুখে যে কথা উঠে আসত, তাতে বহুবার কুরআনের আয়াত নাজিল হতো, যা প্রমাণ করে আল্লাহ তার অন্তরের কথাকে পছন্দ করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ওমরের মুখে সত্য রেখেছেন, তার অন্তরে আলো দিয়েছেন। যে ওমর একসময় ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, সেই ওমর আজ ইসলামের প্রতিটি শত্রুর বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন বদর যুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে, উহুদের কঠিন মুহূর্তেও ভেঙে পড়েননি, খন্দকের খোঁড়াখুড়িতে নিজ হাতে মাটি তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নিতে চাইলে অনেক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতোই আল্লাহর পক্ষ থেকে সমর্থন পেতেন। একদিন নবীজি বললেন, যদি আমার পর কোনো নবী থাকত তবে ওমর হতো। এই একটি বাক্যই বলে দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কত বড় এক রুহানি ব্যক্তি, একজন মুজাহিদ, একজন ইনসাফপ্রিয় নেতা। তিনি প্রতিটি জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, নবীজির পাশে দাঁড়িয়ে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন।